তৌফিক দান করেছেন। এটা একটা ইবাদতের মৌসুম। অটোমেটিকলি আপনারা জানেন যে যখন আমাদের গ্রাম দেশে যখন ওই যে ভাটা হয় তখন নৌকার যারা নৌকার কি বলে না বৈঠা কিন্তু খুব একটা বেশি মারা লাগে না, কারণ কি জোয়ার যেদিকে নৌকা যাচ্ছে ওই দিকে, তাহলে ভাটা যেদিকে নৌকা যাচ্ছে কোন দিকে সেদিকে যেতে হয় না, বরং যদি উজান ফেলতে হয় তাহলে তাকে প্রচন্ড কষ্ট করতে হয়। এটা একটা ইবাদতের মৌসুম, এটা অটোমেটিকলি আপনি এবাদবন্দি করবেন, এটা অটোমেটিকলি। এ বিষয়ে আমি কথা বলবো না। যে বিষয়টি কথা বলতে চাই সংক্ষিপ্তভাবে সেটি হলো যে আমরা ন্যাকামল তো অনেক করব, কিন্তু সেভ রাখতে পারি কীভাবে। ন্যাকামলকে সেভ রাখার ক্ষেত্রে আমি দুটি কথা বলবো, যে কিয়ামতের দিন আমাদেরকে পেমেন্ট করতে হবে ন্যাকামল। এই ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক হাদিস থেকে নির্দেশ করা একটি হাদিস বলবো, সেটা হলো যে আল্লাহ তাআলা সিয়ামের প্রতিদান আপনারা শুনেছেন যে আল্লাহ তাআলা দুই ধরনের খুশি দিয়ে শুরু করেছেন। এক হলো ইফতারির সময় এক খুশি, আর এক খুশি হলো যে কিয়ামতের দিন আল্লাহ তাআলার সাথে দিদারের মাধ্যমে সন্তোষ। এই শুরু এবং শেষ সেখানে যদি যেতে হয়, যেই কাজটি করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে সতর্ক করেছেন। সিয়াম রাখা অবস্থাতে, চাই দিনে হোক চাই রাতে হোক, কেউ যদি আপনার সাথে কোনো রকমের ঝগড়া করতে আসে, কেউ অশ্লীল কথা বলতে আসে, কেউ মারতে আসে, যেই কোনো আচরণ যদি আপনার সাথে করতে আসে, আল্লাহর ওয়াস্তে এই হাদিসের সারমর্ম হলো যদি আপনি চুপ থাকতে পারেন এবং যদি বলতে পারেন যে দেখো আমি তোমার সাথে এখন দুই কথায় আমি যাব না, আমি এখন তোমাকে জোর করে বুঝাতেও যাব না, ঝগড়া বিগত দূরের কথা। কেন? ইন্নী আনাস সায়েম। এটা হাদিস মুসনাদ আমাদের মধ্যে এই শব্দটাই আছে যে রমজান মাসে কোনো ব্যক্তির সাথে অশ্লীল কথা বলতে আসছে, ঝগড়া করতে আসছে, বিবাদ করতে আসছে, বিশেষ করে ট্যাক্সি জবের সাথে যেহেতু মানে কানেক্টেড টু পপুলেশন, বিভিন্ন জনে বিভিন্ন কথা বলবে, অযথাই খামাখাই অথবা রুমমেট এমন কিছু কথা বলবে। অন্ততপক্ষে রমজান মাসে যদি এই রেওয়ার্ড পেতে চান যে রবের সাথে আমি সাক্ষাৎ করব, আল্লাহর ওয়াস্তে জবানটাকে কমপক্ষে অন্ততপক্ষে একটা মাস বন্ধ রাখতে হবে। পারবেন তো? এইটা বলা হয়েছে যে যদি কেউ কাছে ঝগড়া করতে আসে, বিবাদ করতে আসে, তর্ক করতে আসে, খামাখাই, হ্যাঁ বেশ করে কথায় কথা ওয়াইফের সাথেও লেগে যেতে পারে। ঈদের শেষের 10 দিন তো আমাদের দেশের পোশাক শিল্প যারা এদের জন্যই। আর মহিলাদেরকে আপনি বলে দিবেন যে দেখো এই 30 রমজান পর্যন্ত আর মার্কেটে বের হবে না। কারণ হলো কি, যখন মার্কেটে যাবে স্বাভাবিক কাপড় কিনতে গেলে 2-4-5 কথা বেশি হবেই। 2 টাকার কাপড় 3000 টাকা, মানে 200 টাকার কাপড় 3000 টাকাও বিক্রি করে বাংলাদেশের কি বলে এই গার্মেন্টসে বা দোকানদাররা। মানে সারা বছরের লাভ যেন এই রমজানের শেষ 10 দিনে সে কামাই নেবে। এখন মহিলারা হোক অথবা ঈদের কোনো বিষয় কেনাকাটা হোক, সেই ক্ষেত্রে কী হবে, দোকানে গেলে 2-4-5 কথা হবেই। হ্যাঁ, উনি একটা বলবে, উনি একটা বলবে, রাগারাগি হয়, দর কষাকষি হয়। এতটুকু বিষয় থেকেও রক্ষা করতে অন্ততপক্ষে প্রয়োজনে টাকা পয়সা আগে পাঠিয়ে দেন যে 20 রমজানের আগে যা খরিদ করো। 21 রমজান থেকে যেহেতু কদরের রাত, 21 রমজান থেকে কদরের রাত যেহেতু, এবং 30 পর্যন্ত বেজর রাতগুলোতে এই 10 দিন অন্ততপক্ষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করতেন। এবং এই 10 দিনের শেষ দশকের বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একজন নবীজি বলেছিলেন যে কি বলে ইহুদি গোত্রের ভিতরে বনী ইসরাঈলের মধ্যে এক ব্যক্তিকে আল্লাহ তাআলা 1000 বৎসরের বেশি হায়াত দিয়েছিলেন। 1000 বৎসর সে আল্লাহর পথে জিহাদ করেছে, আর 1000 বৎসর পর্যন্ত সে রাতে ইবাদত করেছে। সাহাবায়ে কেরাম ভাবলেন যে এটা আমাদের পক্ষে সম্ভব না, আমরা বাঁচি মাত্র 60 বৎসর। তখন তাদের শানে কিন্তু এই আয়াত নাজিল হয়েছে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। অতএব অন্ততপক্ষে আমি যে হাদিসটি বলেছি হাদিসটির দিকে আবারও বলবো যে আপনার জবান বন্ধ করতে হবে। অন্ততপক্ষে রমজান মাসের যদি আমরা সিয়ামের ফজিলত পেতে চাই, আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করতে চাই, রমজান মাসের এই সিয়াম সামনে পাবো কি পাবো না, অন্ততপক্ষে আমি অনুরোধ করব যে রমজান মাসের ফজিলতের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের দিন আল্লাহ তাআলা সাক্ষাৎ লাভের মাধ্যমে আল্লাহ তাআলা সাক্ষাৎ দিবেন, দিদার দিবেন সিয়ামকারীদেরকে। এটাই হলো ওই যে হাদিসে কুদসি যেটা বলা হয়েছে যে সিয়াম আমার জন্য, আর এই প্রতিদান কি দেব? আমি দেব। হ্যাঁ, তাহলে এই হাদিসের ব্যাখ্যা না, শুধু এটা হাদিসে স্পষ্ট শব্দ আছে যে এটা সবাই আপনারা জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ বলেছেন সিয়াম আমার জন্য, এর প্রতিদান কে দেব?
আমি দেবো। কে দিবে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা কি দিবেন? কিয়ামতের দিন দিদার দিবেন, দিদার। আল্লাহ নিজের সাক্ষাৎ দিবেন। সেটা যদি পেতে হয়, ওই হাদিসের মধ্যে বলা হয়েছে রমজান মাসে কেউ যদি এরকম কিছু করতে আসে, সে বলবে যে ভাই আমি তর্ক করতাম যদি আমি সিয়াম না থাকতাম। মানে ওইখানে বলা হয়েছে ইন্নি আনাস সায়েম, বলেন ইন্নি আনাস সায়েম, মানে আনাস সায়েম মানে কি আমি রোজাদার। যে যা করতে আসে আপনি মনে মনে বলবেন যে পা যা পারো আমার গালাগালি করে রাখো, কারণ আমি কি সিয়াম রোজা রেখেছি। মানে এটা মনের থেকে আর কি এই পরিমাণ মনকে মজবুত রাখবেন যে যাতে করে আমার মাধ্যমে কোনো একটা শব্দের ভায়োলেশন যেন না হয়। আল্লাহর জন্য এটা পারবেন? হ্যাঁ। কেউ যদি আপনার গালাগালিও করে, বউ যদি রাগারিও করে, যা খুশি তাই করে করুক, অন্ততপক্ষে রমজান মাসের জন্য আমাদের মুখের 32 দাঁতকে তালা বানাবেন। 32 দাঁতটাকে বানাবেন কি? তালা বানাবে, যে আমি 32 তালা আমি আজকের মুখে দিলাম, যে রমজান মাসের সিয়াম অবস্থাতে রাতে হোক দিনে হোক। কারণ নবীজি শিখিয়েছেন যে বলবে এই কথা, ইন্নি আনাস সায়েম, আমি রোজাদার। অন্তপক্ষে এই কথাটা বলতে পারবো তো ইনশাআল্লাহ। যে যত বেয়াদবি করুক, যত দুষ্ট আচরণ করুক, যত অশ্লীল কথা বলুক, যত গালাগালি করুক, চাই মা বাবা হোক, চাই স্ত্রী হোক, চাই বন্ধু বান্ধব হোক, চাই রুমমেট হোক, যেই হোক না কেন, যা খুশি তাই করতে দেন। অন্তপক্ষে রমজান মাসের সিয়ামের কারণে এবং আল্লাহ তাআলার দিদার লাভের মাধ্যমে তাহলে কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা শিখিয়েছেন, যে এই কথা মনে থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ওই রকমের সিয়াম রাখার তৌফিক দান করেন। এই সিয়াম রাখার জন্য, ট্রেনিং এর জন্য আল্লাহ তাআলা বলেছেন যে আমি সিয়াম দিয়েছি এই কারণে যাতে করে লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা মুত্তাকি হতে পারো। কি হবেন আপনি অনেক ইবাদতবন্দি করবেন, কিন্তু এরকম একটা কথা বলবেন। কারণ একটা হাদিস বলবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে যে বান্দা অনেক সময় এমন কথা বলে যা সে কল্পনাও করেনি, যার কারণে আল্লাহ তাআলা তার জন্য চির অসন্তুষ্টি লিখে দেন এবং জাহান্নামের সবচেয়ে তলদেশে তাকে রাখবেন, কিন্তু যেই কথার ক্ষেত্রে সে কল্পনাও করেনি। আবার বান্দা এমন কোনো কথা বলে, এমন কথা বলে যেই বিষয়ে সে খেয়ালও করেনি, কিন্তু আল্লাহ তাআলা তার জন্য চির সন্তুষ্টি লিখে দেন। তাহলে এমন কথা যেটা আল্লাহ তাআলা চির অসন্তুষ্টি লিখে দেন, আবার এমন কথা আছে যেটা আল্লাহ চির সন্তুষ্টিও লিখে দেন। এই কারণে জানা নেই যে কোন কথা আল্লাহ তাআলার কাছে অপছন্দ হবে। অনেক কথা আছে যেগুলো আমরা পরস্পরের মধ্যে আমরা অনেক কথা বলি, যেগুলোর মধ্যে অনেক, বিশেষ করে তর্ক বিতর্ক করতে গেলে একটা টেন্ডেন্সি থাকে আমি জিতবো। হ্যাঁ, অনেক রুমে দেখেছি যে ম্যাচে অনেক রুমে থাকে মাসলা মাসাইল নিয়ে লেগে যায়, না এটা হাদিসে আছে, অথচ উভয়ের কাছে কারো কাছে সঠিক জ্ঞান নেই। আল্লাহ তাআলা নিষেধ করেছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কানা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। যে বিষয়ে তোমার জ্ঞান নেই সে বিষয়ে কথা বলো না। এর দ্বারা কি হয়? আল্লাহ রাসূলের পক্ষ থেকে সাইন করা হয়। আপনি এটা কথা বললেন যে হাদিসে এইটা আছে, আসলে হাদিসে নেই। আল্লাহ রাসূলের পক্ষ থেকে আপনি কি করে দিলেন? সিগনেচার করে দিলেন। আল্লাহর পক্ষ থেকে মিথ্যা আরোপ করা হয়, আল্লাহকে মিথ্যাবাদী বানানো হয়, রাসূলকে মিথ্যাবাদী বানানো হয়। হ্যাঁ, আপনার দেখেছেন অনেক পোস্ট আছে যে ফেসবুকে অনেক পোস্ট আছে যে রমজান মাসের এই রমজান মাসের এই খবর যদি 10 জনকে পৌঁছানো হয় জান্নাত অবধারিত। কে বলেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে কোনো রেফারেন্স সাহাবীরা গ্রহণ করেননি। হাদিসের রেফারেন্স দিতে হবে, হ্যাঁ, যে কোনো হাদিসের রেফারেন্স দিতে হবে, কারণ আপনার কাছে সরাসরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। এমনকি এক পরবর্তী যুগের যারা নবীকে সচক্ষে দেখেছে এদেরকে বলা হয় সাহাবী, আর যারা নবীকে দেখেনি সাহাবী থেকে দেখেছে এদেরকে কি বলা হয়? তাবেঈ। কোনো তাবেঈ যদি বলতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, সাহাবায়ে কেরাম তার মুখকে ঘুরিয়ে দিতেন, বলতেন যে তুমি তো নবীকে দেখোনি, নবীকে দেখেছি আমরা, তুমি কিভাবে সরাসরি নবীজির নামে কথা বলতেছো? তার মানে তুমি মিথ্যু, হোক না সত্য কথা। এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে এরকম একটা কথা আছে যে মসজিদে নববীতে দাঁড়িয়ে বলতেছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আব্দুল্লাহ ইবনে আব্বাস এমনভাবে গোড়ায় তাকাইছেন, বলছে কি হচ্ছে, আমি তো হাদিস বলতেছি। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি বলতেছে যে তুমি যেহেতু নবীকে দেখোনি, তোমাকে বলতে হবে আমি বাবার কাছে শুনেছি, না হয় দাদার কাছে শুনেছি, না হয় অন্য কারো কাছে শুনেছি। এইভাবে রেফারেন্স ভিত্তিক তারপরে নবীজির নাম নেওয়া, সরাসরি নবীজির নাম নিতে পারবেন। অথচ আমাদের দেশে এতশো বছর পরে এসে ফেসবুকে লিখতেছে একটা কথা, নিচে লিখে দিয়েছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কথা এমনিতেই বিশ্বাস করা যাবে না, কারণ রেফারেন্স দিতে হবে। আমরা যদি হাদিসের রেফারেন্স দিই অতটুকু যথেষ্ট। আমরা যদি বলি যে ইমাম বুখারী বলেছে, এনাফ। কারণ 250 বছর সহিহ বুখারী লেখা হয়েছে, ওখান থেকে 250 বছর থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত 14, 15, 16 শব্দজনের সিরিয়াল নাম আছে। এটাকে বলা হয় হাদ্দাসানা। আরবিতে কি বলা হয়? হাদ্দাসানা। হাদিসের হাদ্দাসানা না থাকলে সেটা কোনো হাদিসই না। শিয়ারা 30,000 হাদিস জাল করেছে, জানেন? শিয়ারা কত হাজার হাদিস? 30,000 হাদিস জাল করেছে। তারপরে ধর্মীয় কিছু ব্যক্তিবর্গ সুফি টাইপের
সুফি টাইপের মনে করছে এই ভাইকে যদি একটু কোন হাদিসের কথা একটু ভালো করে নরম করে বলতে পারি হয়তো তিনি মসজিদমুখী হবেন, কিন্তু ওই কথাটা আসলে নবীজির কথা না। এভাবে করে আল্লাহকে ভয় করে কিছু সুফি ব্যক্তি, কিছু বুজুর্গ ব্যক্তিগণ হাদিস জাল করেছেন। তিনি তার উদ্দেশ্য ভালো, ইন্টেনশন ভালো, যে তাকে যদি আমি একটু দিন ধর্মের কথা, একবার তার দিকে এক লোকের কাছে এরকম বয়ান করতেছিল যে ফজিলত উস্কো বাড়া দেয় না, ফজিলত যদি বাড়িয়ে দাও তাহলে হয়তো বা লোকটা মসজিদে আসবে। উদ্দেশ্য কিন্তু ভালো, মানে মসজিদে আসার ফজিলত একটু বাড়াই দাও, তাহলে কী হবে, মসজিদে লোকটা আসবে। কিন্তু বাড়ানোর মাধ্যমে কী হচ্ছে, নবীজির নামে মিথ্যা কথা বলা হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিথ্যা, এইভাবে করেও হাদিস জাল হয়েছে। এই জন্য হাদিসের মূল সূত্র হলো হাদ্দাসানা, যে হাদিসটি তিনি কার কাছে শুনেছেন, উনি কার কাছে শুনেছেন, এবং সর্বশেষ তিনি কার কাছে শুনেছেন, এইগুলো হাদ্দাসানার উপর ভিত্তি করেই গ্রহণ করবো। এতে ফেসবুকে কোনো লাইক আর কমেন্ট পেলেই, না বুঝে কোনো ইসলামিক পোস্ট পেলেই লাইক করবেন না, কমেন্ট করবেন, যতক্ষণ পর্যন্ত সেটা রেফারেন্স না থাকে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে যা শুনলো তাই প্রচার করে দিল। আল্লাহ মাফ করুক, আপনি মনে করতেছেন আপনি এটা সওয়াবের কাজ করেছেন, অথচ সেটা নবীজির কথা নয়। ফেসবুকে লাইক করেছেন, কমেন্ট করেছেন, শেয়ার করেছেন, যত মানুষ দেখবে, অথচ সেটা নবীর কথা নয়। আপনি জানেন নবীজি বলেছেন, কোনো ব্যক্তি যদি এমন কোনো কথা বলে, মাইয়াকুল আলাইহি মা লাম আকুল ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, কোনো ব্যক্তি যদি এমন কোনো কথা প্রচার করে যে সেটা আমি বলিনি, তাহলে তার ঠিকানা হলো জাহান্নাম। অনুরূপভাবে নবীজি বলেছেন, মান কাযাবা আলাইহি মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের নামে লাগাই দিন, নো প্রবলেম, এই গুণ হবে না। কাজী নজরুলের নামে লাগাই দেন, যেই কথাটা কাজী নজরুল বলেছে, মিলল না মিললে না মিলল, ওই রকমের গুণ হবে না। রবীন্দ্রনাথের নামে লাগাই দেন, সুন্দর একটা কথা পেয়েছেন, কবি জসিমউদ্দিনের নামে লাগাই দেন, মিললে না মিললে সেটা একটা ভিন্ন গুণ। কিন্তু নবীজির নামে লাগিয়েছেন, অথচ সেই কথাটা নবীজি কেনা কোথায়, এই জন্য সাহাবায়ে কেরাম হাতে গোনা কয়েকজন সাহাবীর নাম পাবেন যারা হাদিস বর্ণনা করেছেন। হযরত আবু বকরের থেকে হাদিস কম, ওমর থেকে হাদিস, রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কম, ওসমান থেকে আলী হাদিস কম, কয়েকজন বিশেষ সাহাবায়ে কেরাম তারা পড়েই থাকতেন এর পিছনে। এই মধ্যে নম্বরে একটা টপে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নির্গি রোগীর মতন পড়ে থাকতেন, কিচ্ছু ছিল না, এই মসজিদে নববীতে পড়ে থাকতেন। তো এই কারণে কিছু সাহাবায়ে কেরাম হাদিস বর্ণনা করে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা জেহেনি ছিলেন, ব্রেনি ছিলেন, নবীর স্ত্রী ছিলেন, যা শুনতেন তাই ক্যাপচার করেছে। তো তার থেকে হাদিস, দ্বিতীয় পর্যায়ে আব্দুল্লাহ ইবনে ওমর থেকে হাদিস, এইভাবে করে। এই কারণে নবীজির নামে ইসলামিক কোনো পোস্ট পেলেই আমরা কী করবো না, লাইক কমেন্ট শেয়ার করবো না, যতক্ষণ পর্যন্ত হাদিসের রেফারেন্স না হয়। এই সমস্ত ভায়োলেশনের মাধ্যমে কিয়ামত দিন নেকামত দিতে হবে। আরেকটা কথা বলেছি, যেটা যে এই রমজানের শেষ বিন্দু পর্যন্ত মনে করবেন যে আল্লাহর পিতা যদি পেতে চায় তাহলে আমার মুখকে বন্ধ করতে হবে, এবং কারো গীবত, কারো পরনিন্দের মাধ্যমে কিয়ামতের দিন নেকামত দিতে হবে। আপনারা জানেন কিয়ামতের দিন কোনো মা তার সন্তানকে একটা নেকামত দেবে না। সন্তান যদি মায়ের কাছে বলে যে একটা নেকামত দাও, আমি সমস্যায় পড়েছি, কিয়ামতের দিন মা বাবা একটা নেকামত দিবেন, অথচ সেই নেকামত দিতে হবে শত্রুকে। তো অন্ততপক্ষে আমরা রমজান মাসের ইবাদত বন্দিকে এমনি অটোমেটিকলি করবেন, যেভাবে করে নৌকা ওই জোরে কি বলে তুফানে আপনার ওই জোয়ার ভাটায় যেভাবে চলে, এইভাবে আপনিও করবেন। কিন্তু সেভ করাটা, নেকামল সেভ করার জন্য অন্ততপক্ষে মানুষের মুআমালা মুআশারা সমস্ত কথার প্রতি উত্তর দিয়ে যায় না, আল্লাহর জন্য কিছু রেখে যান। এবং এটা আপনি এটা করেন, দেখবেন যে আপনি নিজেই ফলাফল পাবেন। যে আপনাকে অন্যায়ভাবে গালাগালি করেছে তার সাথে আপনি, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাইট থাকা সত্ত্বেও ঝগড়া পরিহার করে, তার জামানতে আমি তাকে জান্নাতের সুউচ্চ ঘরের জিম্মাদারি দিচ্ছি আমি, রাইট থাকা সত্ত্বেও। এই কারণে উলামায়ে কেরাম অনেকে বলেছেন যে স্ত্রীকেও এত বেশি বুঝাইতে যায়, কারণ তারা এমনিতেই কুটিয়ারা, খুলিকাতিল ইমরাতু মিন দিলাই, এমনিতেই তেরা। এই জন্য সংসার জীবনে যেই স্বামী যত চুপ, সেই সংসার তত সুখে। মানে সংসার জীবনে স্ত্রী বলবে সব শুনবেন, না শুনলে আর ভাবে না, শুনবেন, এই কান দিয়ে শুনবেন, এই কান দিয়ে বের করে দিবেন, যত চুপ থাকা যায়। 10 কথার এক কথা বলবেন, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, এইভাবে করে যদি থাকে ইনশাআল্লাহ যতই খারাপ স্ত্রী হোক না কেন 60-70 বছরের মধ্যে ইনশাআল্লাহ ঝগড়া বিবাদ হবে না। পিছনের ওলামায়ে কেরাম মানে এইভাবে, ইমাম আহমদকে বলা হয়েছিল যে আপনাদের 65 বছরের জীবনে আপনাদের কোনো ঝগড়া বিবাদ হয়নি। তিনি বলেছেন যে যদি স্ত্রী দেখি যে চুপ রাগারাগি শুরু করেছে, আমি চুপ হয়ে যাই। আর স্ত্রীকেও বলেছি যে আমি যদি কখনো রাগান্বিতভাবে কথা বলি তাহলে চুপ হয়ে যাও। তাহলে 60-70 বছরের লাইফে কখনো স্ত্রীর সাথে সংসার জীবনে কখনো কি হবে না, ঝগড়া বিবাদ হবে না। এই কারণে বললাম যে সমস্যা তো আমাদের ঘরেই আছে। অন্ততপক্ষে এখান থেকে ট্রাই করা শুরু করেন, ঠিক আছে তো? ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক এনায়েত করুক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা
আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।